আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইংলিশ ভাওয়েল লেটারের সর্বশেষ লেটার ইউ এর উচ্চারণ শিখব। চলো শুরু করি। ইউ লেটারের পরপর যদি পরপর দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা ইউ লেটারের উচ্চারণ করব আ। যেমন আমরা যদি একটু উদাহরণে দেখি, আঙ্কল, UNCLE, আঙ্কল, ইউ এর পরে এন এবং সি, পরপর দুটি কনসোনেন্ট লেটার এসেছে, তাই আমরা ইউ এর উচ্চারণ করব আ। অনুরূপভাবে দেখো, UNH, দুটি কনসোনেন্ট লেটার। ইউ এর ক্ষেত্রে দুপাশে যদি দুটো কনসোনেন্ট থেকে মাঝখানে ইউ থাকে, যাকে আমরা সিবিসি বলে থাকি, সিবিসি ফরম্যাটে থাকলে ইউটা আ উচ্চারণ হবে। যেমন খাপ, CUP, খাপ, CP, দুটি কনসোনেন্ট মাঝখানে ইউ। সানের ক্ষেত্রে অনুরূপ, কনসোনেন্ট কনসোনেন্ট মাঝখানে ইউ। পরবর্তীতে দেখো তোমরা, ইউ এর পর যদি আর থাকে তখন আমরা ইউ এর উচ্চারণ করব আ। যেমন খার্ড, CURD, ইউ এর পরপরই আর এসেছে, সুতরাং ইউ এর উচ্চারণ হবে আ। অনুরূপভাবে টার্ন, আর এসেছে ইউ এর পরে, ইউ এর উচ্চারণ হবে আ। বন্ধুরা, লাস্ট লেটার যদি ইউ প্লাস ই হয় তখন আমরা এর উচ্চারণ করব উ। যেমন ব্লু, BLUE, ব্লু। দেখো লাস্ট লেটার ইউ এবং ই হয়েছে। অনুরূপভাবে ফ্লু, ট্রু, UE। কেমন? ইউ প্লাস আর ই, অর্থাৎ ইউ লেটারের পর যদি আর এবং ই থাকে তখন ইউ লেটারের উচ্চারণ হবে ইউ। যেমন ফিউর, FIURE, ফিউর, ইউ এর মতো উচ্চারিত হয়েছে। প্রেসিজিউর, ইউ আর ই এসেছে, ইউ এর মতো উচ্চারিত হয়েছে। খেয়াল করো, ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ই, অর্থাৎ ইউ লেটারের পর যদি একটি কনসোনেন্ট থেকে তারপর ই থাকে তখন ইউ লেটারের উচ্চারণ হবে ইউ। যেমন কিউট, CUTE, ইউ লেটারের পরে কনসোনেন্ট, তারপরে ই লেটার এসেছে, সুতরাং এটা কি উচ্চারিত হবে? ইউ। কেমন? মিউট, এখানেও একই অবস্থা, কনসোনেন্ট ইউ লেটারের পর। পরবর্তীতে খেয়াল করো, ইউ এর পর যদি একটি কনসোনেন্ট এবং তারপর যদি একটি ভাওয়েল লেটার থাকে তখনও ইউ লেটারটা ইউ উচ্চারণ হবে। আমরা যদি এর একটি উদাহরণ দেখি, দেখো ইউনিট। কেমন? ইউ এর পরে এন একটা কনসোনেন্ট, তারপরে আই একটি ভাওয়েল লেটার। হ্যাঁ, অনুরূপভাবে ইউনিক, খেয়াল করো, UN কনসোনেন্ট, আই একটি ভাওয়েল লেটার, সেক্ষেত্রেও ইউ এর উচ্চারণ হবে ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিউয়ার্স, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং যদি এই কনসেপ্টটা তোমার ভালো লাগে, এই ইনফরমেটিভ ভিডিওগুলো তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও যেন তারাও এই বিষয়গুলো জানতে এবং শিখতে পারে।